সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বিজয় দিবসটি অর্জন করতে পেরেছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ। ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করেছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি। আমি এই মহান বিজয় দিবসে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা আসলে দীর্ঘদিন পরাধীনতার গ্লানি থেকে ২০০ বছর ছিলাম, ২০০ বছর পরেও বলতে গেলে আবার ২৩ বছর যেই পরাধীনতায় ছিলাম, সেখান থেকে আমরা আবার নতুন বাংলাদেশ তোমাদের কারণে আমরা পেয়েছি। আশা করি আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে এবং সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হবে। আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের খুশির দিন এবং আজ আমাদের বিজয়ের দিন। এই বিজয়টা আসলে আজকে আমরা এইভাবে পাইনি। ১৯৪৭ সালের দেশ ভাগ হওয়ার পর থেকে প্রায় দীর্ঘ ২৩ বছর আমাদের শাসন এবং শোষণ, নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে আমরা চলে আসছি। তো ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আজ এই স্বাধীনতা লাভ করেছি। আজকে এই বিজয় দিবসে আমরা তাদেরই স্মরণ করছি। আজকে এই বিজয় দিবসে তাদেরকে আমরা উৎসর্গ করছি। আমাদের যে ভাইরা আমাদের এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশকে স্বাধীন করার মধ্য দিয়ে আমাদেরকে একটা নতুন দেশ দিয়েছে, নতুন ভূখণ্ড দিয়েছে, নতুন করে আমাদের এক জীবন দিয়েছে। এজন্য আমরা তাদেরকে আবারও শ্রদ্ধাভাবে স্মরণ করছি। তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করুক, আমরা এই প্রার্থনা, এই কামনাই করছি। দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ১৯৪৭ সালে আমাদের দেশ বিভাগের পরে আমরা দীর্ঘ ২৩ বছর আমরা শোষণের অত্যাচারে পীড়িত হয়েছি। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। যারা এই যুদ্ধে প্রাণ দিয়েছে ৩০ লক্ষ শহীদদেরকে আমরা স্মরণ করছি। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আসলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে শহীদরা আমাদেরকে এই দিনটি উপহার হিসেবে দিয়েছেন। মানে তাদের যে ঋণ, তাদের যে রক্তক্ষয়ী সংগ্রাম, এই দিনটাকে আমরা কোনোদিনও অবজ্ঞা বা অবহেলা করতে পারবো না।